ছাত্রদের যেই বিভিন্ন দাবি দেওয়া, তারা যে ডেমনস্ট্রেশনগুলো করছে, এখনও কলেজ ভার্সেস কলেজের মধ্যে অস্থিরতা, সেগুলো নিয়ে যেমন চলছে, আপনার কিছু শিক্ষাঙ্গনে যে অস্থিরতাটি, সেটিকে নিয়ে আগে একটু আমরা কথা বলে গণতন্ত্রের অন্যান্য দিকে আমরা যাব। পৃথিবীর প্রতিটি দেশে দেখব আমরা অভ্যুত্থান এবং বিপ্লবের পরে একটু ঠিকঠাক হতে সময় লাগে, আগের অবস্থা শান্তিপূর্ণ অবস্থায় ফিরে যেতে সময় লাগে। এখানে কিছু ভুল হয়েছে, এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের আমার দৃষ্টিকোণ থেকে কিছু ভুল হয়েছে। সেটি হয়েছে তাদের করণীয় ব্যাপারটা তারা শেষ করেছে, সাকসেসফুল হয়েছে অল্প সময়ের মধ্যে। একটা জায়গাতে ইতি টানতে হবে, তো সেই ক্ষেত্রে তারা যদি ঠিক করতেন কোথায় আমাদের ইতিটা টানতে হবে, তাহলে আমার মনে হয় তাদের সুনামটা বেশি থাকতো। আর এমন একটা প্রেক্ষাপটে পরিবর্তন এসেছে, 15টি বছর কিন্তু এদেশের মানুষ খুব হতাশাগ্রস্ত ছিল। না ছিল গণতন্ত্র, না ছিল আপনার মানবাধিকার, বাক ব্যক্তির স্বাধীনতা বলতে কিছুই ছিল না। আমরা দেখব কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিশাল একটা রাষ্ট্রে পরিবর্তন হয়ে গেল, এবং মানুষের আকাঙ্ক্ষাও ছিল বেশি, যে বিশাল পরিবর্তন আকাঙ্ক্ষা থাকারই কথা। আপনি নিজেও দেখেছেন, আমরা দেখেছি যেভাবে পার্টিসিপেশন হয়েছে, কল্পনা করা যায় না অত অল্প সময়ের মধ্যে সর্বস্তরের মানুষ এই অভ্যুত্থানে অংশগ্রহণ করা। আর সবচেয়ে বেশি হচ্ছে পৃথিবীর কোনো ইতিহাসে বিপ্লবে অথবা অভ্যুত্থানে এত উইমেন পার্টিসিপেশন আর ছিল না। এবং সবচেয়ে অবাক হয়েছে, আমি নিজেই নিজের চোখে দেখি, বেশি অবাক হয়ে করেছে আমাকে, সেটা হচ্ছে শহীদ মিনার সহ বিভিন্ন জায়গায় নারীরা তাদের 3-4 মাসের সন্তানকে কুলে করে নিয়ে আসছেন এবং পার্টিসিপেশন করেছে, অংশগ্রহণ করেছে। কী জন্য? আমার এই সন্তানটি একদিন বলতে পারবে যে এই অভ্যুত্থানে, এই বিপ্লবে আমার সন্তান অংশগ্রহণ করেছে। এই কোটা বিরোধী আন্দোলন করার পরে যে তারা নেশন বিল্ডিংয়ে এখন কাজ করছে, কিভাবে আপনি মনে হয় যে তাদের শর্ট, মিডিয়াম এবং লং টার্ম প্ল্যানটা কী হওয়া উচিত? স্টেট বিল্ডিং এবং নেশন বিল্ডিং দুটো ভিন্ন জিনিস, এবং সেখানে স্টেট বিল্ডিং, নেশন বিল্ডিংয়ে ছাত্ররা অংশগ্রহণ করতে পারে, নেতৃত্ব কিন্তু ছাত্ররা দেয় না। নেতৃত্ব দেওয়ার জন্য ন্যাশনাল লেভেলের পলিটিক্যাল লিডার্স আছে, তারাই নেতৃত্ব দিবে, আর তারা অংশগ্রহণ করবে, নেতৃত্ব তার ভিন্ন। একটু আগে ইতি টানলে হতো কি, তারা সম্মান নিতে পারত, মর্যাদা নিতে পারত, জাতীয় তাদের অন্য চোখে দেখতো। এখন যেই ব্যাপারটা 2-3 দিন যাবত ইনস্টিটিউশনগুলোতে বেশি প্রকট রূপ ধারণ করছে, এটা কিন্তু সকলকে হতাশাগ্রস্ত করেছে। যে এই ছাত্ররাই কিন্তু কিছুদিন আগে সম্মিলিতভাবে তারা একটা পরিবর্তন আনছে। আজকে দেখা যাচ্ছে কলেজ কবি নজরুল ইসলাম কলেজ, সোহরাওয়ার্দী কলেজ এবং 7 কলেজ একদিকে, আবার মাহবুব আলী এক কলেজ ওখানে ভিন্ন দিকে ছাত্ররা মারামারি করতেছে। তাই এটা তো কাম্য ছিল না কারো। এখানে কারণ আছে একটা গ্রুপ যারা 17টি বছর এদেশের সম্পদকে প্রায় লুণ্ঠনই করেছে, এবং লুটেরা পুঁজির এত আবির্ভাব হয়েছিল, লুটেরা পুঁজির আধিপত্য এত শক্তিশালী ছিল যে তারা কিন্তু এই পরিবর্তনকে সহ্য করে নিতে পারতেছে না, যার জন্য তারা হয়তোবা বিভিন্ন জায়গা থেকে বসে কারুকার্য করতেছে। যেন কী কারুকার্য? যেন এই মারামারির দিকে তারা ইন্ধন যোগাচ্ছে, এবং কি বিভিন্ন দিকে তারা এই কাজটা করতেছে। পুরাতন সরকার, অনেকের ভাষা অনুযায়ী পতিত সরকারকে আউট অফ দ্য ওয়েতে একটা প্রতিবেশী রাষ্ট্র সমর্থন করেছিলেন, এবং সেই রাষ্ট্র থিঙ্ক ট্যাঙ্কস যারা, তারা কিন্তু প্রায় মাসখানেক আগে বলছেন আমরা যে কোনোভাবেই হোক আমরা চাবো আবার যেন আওয়ামী লীগ ফিরে আসে। তাহলে অনেকের একটু চিন্তা ভাবনা শুরু হয়েছে এই সমস্ত ইনস্টিটিউশনগুলোতে সেই অরাজকতা দেখা দিয়েছে, আবার ইসকনে যে অরাজকতা বিভিন্ন জায়গায় যেগুলো দেখা যাচ্ছে, এগুলো কিছুটা পারপাসফুল বলে মনে হচ্ছে, একের পর এক আসছে। তো এটাও কিন্তু অনেকে আবার চিন্তা ভাবনা করতেছে যে এটা উদ্দেশ্য প্রণীতমূলক এইভাবে হতে পারে, এটা নট আনলাইকলি, সম্ভাবনা আছে। তাই বিভিন্ন সমস্যাগুলো একসাথে এসেছে। কার উপরে এসেছে? এমন একজন ব্যক্তির উপরে এসেছে যিনি বিশ্বভাবে নন্দিত। এই তার প্রমাণ হচ্ছে জাতিসংঘে গত যে অধিবেশনটি হলো, সেখানে দেখবেন এত সম্মান পেয়েছে, আমি ইউনূস সাহেবের নামটাই বলি, এত সম্মান পেয়েছে
বাংলাদেশের ইতিহাসে কোনো রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার, কোনো রাষ্ট্রনায়ক কিন্তু এত সম্মান পাননি। এই ব্যক্তিটি কিন্তু সবচেয়ে আমাদের আশা সঞ্চার করবে, কারণ ওনাকে যদি সময় দেওয়া যায়। এটি কি আমাদের জাতিগত একটা সংস্কৃতি কিনা যে আমরা খুব অল্পতেই অস্থির হয়ে যে 2-3 মাসের মধ্যেই আমরা বিভিন্ন বড় বড় দাবি দেওয়া নিয়ে রাস্তায় নেমে যাচ্ছি, আমাদের চাহিদা খুব দ্রুত আমরা পেতে চাই, এটি কি এটা আমাদের সংস্কৃতিগত কিনা? আপনি যেহেতু বললেন আপনার জাতিগত দিক টেনে আনলেন, এটা হয়তোবা ভারতীয়দের একটা প্রকৃতি তাদের এমনভাবে তৈরি করেছে।